বিষয়টা লাউড অ্যান্ড ক্লিয়ার। যতদিন বিএনপি আছে ততদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। ওয়াকারুজ্জামানের সাহেবের তো বরঞ্চ আরও কপাল খুলছে বিএনপির জন্য। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার বিষয়টা তো আরও আগেই ফয়সালা হয়ে গেছে। যখন রাজপথে সবাই আসছিল যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে তার এই রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য, তখন সেই জায়গাটাতে কিন্তু একমাত্র সেভ করেছে রাষ্ট্রপতিকে এই বিএনপি। কেউ মানুক আর না মানুক, এটা অবভিয়াসলি রাইট। এখন যে কাজটা হয়েছে, যখন হাসনাত আবদুল্লাহ পোস্টটা দিলেন তখন বিএনপিতে চারটা অবস্থানে বিএনপি নেতারা দাঁড়িয়ে গেল। প্রথম একটা পক্ষ যেটা সেটা বলছে, তো যদি হাসনাত আবদুল্লাহ এখন যে পোস্টটা দিয়েছে তারপরে কিন্তু সারা দেশে ব্যাপকভাবে আলোচনা তৈরি হয়েছে, অনেকে স্লোগান দিচ্ছে তুমি কি আমি কে, হাসনাত হাসনাত, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। এখন বিএনপি চিন্তা করছে দেশের মানুষ তো ওদিকে চলে যাচ্ছে, এখন আমাদেরকেও যাওয়া দরকার। তারপর বলল কি, এই যে সালাউদ্দিন আহমেদ বিএনপির অন্যতম নেতা, তিনি বলবেন যে আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই সংগঠন কোনো রাজনীতি করার অধিকার রাখে না। হয়ে গেল কাজ। যখন যুব্বু যে কূপ মেরে দিল সালাউদ্দিন আহমেদ, তারপরের হিস্ট্রিটা আবার আরেকটু উল্টোপাল্টা হচ্ছে। আসলে ভারতের প্রেসক্রিপশন যেভাবে আসছে সেভাবে কিন্তু কথাগুলো বলতে হচ্ছে। তারপর ওয়াকারুজ্জামানের সাহেবের পক্ষে নিয়ে আবার কথা বললেন শহীদুদ্দিন চৌধুরী এনি। তিনি লক্ষ্মীপুরে একটা উলামা দলে ইফতার মাহফিলে আলোচনা সভায় তিনি বললেন ওয়াকারুজ্জামান সাহেবকে এবং সেনাবাহিনীকে জনগণের কাছে কলঙ্কিত করার জন্য, সেনাবাহিনীকে একটা সেনাবাহিনীর বদনাম করার জন্য এই পোস্ট করা হয়েছে, এই বিতর্কিত করার জন্য এই কাণ্ডটা ঘটানো হয়েছে। যাই হোক না কেন, আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাহেবের সাথে আছি, তার পাশে আমরা আছি, বিএনপি স্পষ্ট জানিয়ে দিচ্ছে। এখন একটা বিষয় কি, যতদিন পর্যন্ত বিএনপি আছে একমাত্র আওয়ামী লীগের পতন ছাড়া এর পরবর্তীতে একটা কাজও করতে পারে নাই, বিএনপিকে ডিনাই করে কোনো একটা কাজ করতে দেয়নি বিএনপি। আপনার সংবিধান পরিবর্তন কথা বলা হয়েছে, বিএনপি বাধা দিয়েছে, হয় নাই। রাষ্ট্রপতি অপসারণের কথা বলা হয়েছে, বিএনপি বাধা দিয়েছে, হয় নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধর কথা আগেই বলা হয়েছিল, বিএনপি বলা হচ্ছে না, একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা না, তো এখানে হয় নাই। তো এই মুহূর্তে যদি আওয়ামী লীগের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আপনারা দেখেন, তাহলে নিঃসন্দেহে চোখ বুঝে আপনারা বলে দিতে পারেন সেটা বিএনপি বিএনপি বিএনপি। এখন আরেকটা বিষয় বলি, এরপরে যে পার্টগুলো আছে, এরপরে পার্ট রুহুল কবির রিজভী সাহেব, তিনি আবার বললেন কি, তিনি বললেন না, একটা কিছু ব্যক্তির জন্য একটা দলকেই তো পুরোপুরি দোষানো যায় না। এখন ভালো আওয়ামী লীগ যারা আছে তারা তো রাজনীতি করতে পারবে, ভালো আওয়ামী লীগ যারা দুষ্কর্মী, যারা ভালো মতাদর্শ লালন করে, তারা তো আসলে আওয়ামী লীগকে সার্ভ করে সামনে নিয়ে যেতে পারে, কারণ তাদের তো ব্যাপারে কোনো দোষ নেই। যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার করা হোক, আওয়ামী লীগ তো একটা দলীয়গতভাবে তো আর হত্যার সাথে জড়িত না, আওয়ামী লীগ তো দল তো আর করেনি। বিষয়টা কোথায় থেকে আসছে প্রেসক্রিপশনটা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। তো মির্জা ফখরুল সাহেব আবার ওই যে নির্বাচন তাড়াতাড়ি দেন, নির্বাচন দ্রুত দিলেই তো মনে করেন এখানে আবার জামাতের নিবন্ধন আটকা আছে, দিলেই কিন্তু মনে করেন এখানে একটা বিএনপির একটা হিউজ একটা সম্ভাবনা সামনে চলে যাবে। আর এদিকে যদি ওই যে ক্যান্টনমেন্টের বিষয়টা যদি হয়েই থাকে তাহলে আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হয়ে যাবে। মির্জা ফখরুল সাহেব বলছেন এই সমস্যার সমাধান করতে হলে নির্বাচন দ্রুত দেওয়া জরুরি। এখন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, মির্জা ফখরুল সাহেবের কাছে কোনো বিকল্প নেই এই মুহূর্তে। তো আপনারা বুঝতে পারছেন যে চারজন নেতা চারভাবে কথা বলছে। তো এই মুহূর্তে যেটা আসলে বিশেষ করে আমরা দেখলাম যে 5 আগস্টের পর যখন আওয়ামী লীগের উপর আর এই ভারত ভরসা রাখতে পারেনি, যখন পালিয়ে গেল তারা, তখন তো এদের একটা বিকল্প একটা খুঁজে বের করা দরকার। তখন তারা বলছে কি যে ভারতে ওয়েলকাম উইথাউট জামাত আদার এনি পলিটিক্যাল পার্টি, বলতে জামাত ছাড়া যে কোনো রাজনৈতিক দলকে স্বাগত জানায়
জানায় ভারত। তো জামাতকে ছাড়া সবাইকে স্বাগত জানিয়েছে ভারত। তো এখন আবার এনসিপি যারা আছে তারা রাম হোক বাম হোক বা ডানপন্থী হোক বামপন্থী হোক যারাই আছে টোটালি আবার এন্টি ইন্ডিয়া। এখন এদেরকে তো আটকাতে হবে, এদেরকেও তো দূরে সরাতে হবে। এখন এদেরকে দূরে সরাতে এই আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বানিয়ে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য পূর্ব পরিকল্পিত যেটা আছে একবার ফুললি পরিকল্পনা ভারতের কিন্তু ইতিমধ্যেই নিয়ে ফেলেছে তারা, যে আগামীতে ক্ষমতা কীভাবে নেওয়া কীভাবে যাওয়া হবে, কীভাবে বিএনপিকে ক্ষমতায় নেওয়া হবে, কীভাবে আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল হিসেবে খাড়া করা হবে। এরপর বিএনপি একসময় এই আবার পরাজিত হবে, আওয়ামী লীগ চলে আসবে। আর এই যে জামাত বা এনসিপি যারা আছে জনগণ তাদেরকে যেভাবে চাক না কেন তাদেরকে হবে না, ওই যে রাতের বুট যেটা আছে ওইটাই হবে, বা দিনের বুট যেটা আছে ব্যারোটেলের যা আছে এগুলো জবরদস্তি করে দখল করা হবে। এখন সেনা প্রধানের বিষয়গুলো নিয়ে আসি। বিএনপির অনেকগুলো নেতাই বলছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য দেশকে দেশের জনগণ এবং সেনাবাহিনীকে একটা মুখোমুখি দাঁড় করার জন্য হাসনাত আবদুল্লাহ এরা প্ল্যান করে এই কাজটা করছে। তাদের কথা হচ্ছে যে 11 মার্চ ঘটনা ঘটেছে, এই 10-12 দিন পরে কেন হাসনাত আবদুল্লাহ এই পোস্টটা করলো। হয়তোবা হাসনাত আবদুল্লাহ এটা পোস্ট করতো না যদি এই বিষয়টা খুবই গুরুতর না হতো। হয়তো হাসনাত আবদুল্লাহ বয়সের একটা বিষয় আছে, তবে এখানে আরেকটা মুখ্য বিষয় আছে, দেশি বিদেশি যে অনেক বিষয় আছে যেগুলো আসলে না হলে এদেরই অস্তিত্ব সংকটে পড়তো। এখন দেখেন আওয়ামী লীগ যদি আসে কোনো না কোনোভাবে কারো না কারো মাধ্যমে, তাহলে যদি ক্ষমতায় আসে সবার আগে লটকাবে কিন্তু এই এনসিপির যাদের আছে তাদের, তারপরে জামাত শিবির আছে যাদের তাদের, তারপর বিএনপির যে নেতারা আছে তারা নাকে তেল দিয়ে ঘুমাবে, কোনো সমস্যা হবে না। তৃণমূল যাদের আছে তাদেরকেও একেবারে ফিনিশ করবে। তো এখন তো এদের তো সমস্যা, প্রথমেই তো এদের সমস্যা, তখন এরা তো জিনিসটা বুঝতে পারছে, যার কারণে এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। এখন কথা বলার কারণে আবার দেখলাম নাগরিক পার্টি বা বিভিন্ন পার্টি এদের উপরে উঠে পড়ে লেগেছে, যারা আবার বিএনপিতে কয়েকটা সিট পাওয়ার আশা করছে। তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে না, তো কথা হচ্ছে যেটা ফাইনালি যে যতদিন পর্যন্ত বিএনপি আছে, বিএনপি তো সামনে ক্ষমতায় যাবে, তারা বিরাট বড় দল, কারণ যেভাবে হোক যাবে বা তাদেরকে নেওয়া হবে। ভারতের প্রেসক্রিপশন ডাক্তারবাবুরা ওই যে ভারতে বসা আর ওইখান থেকে প্রেসক্রিপশন দেয়, ওষুধ এখানে গিলানো হবে। তো যতদিন আছে বা বিএনপি থাকতে ওয়াকারুজ্জামান সাহেবের বিন্দুমাত্র সমস্যা হবে না, এমনকি কারো ক্ষমতাও নেই যে সরানোর, এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো এই ক্ষমতা কারণ যতদিন তাদের বিশ্বস্ত বন্ধু, তাদের মতাদর্শের, তাদের একই আদর্শ অন্যরকম, কিন্তু মতাদর্শ একরকম, তারাও এটা লালন করে। তো এখানে তারা থাকতে কোনোভাবেই তাদের অন্যদেরকে স্পেস দেওয়া হবে না, এটা নিশ্চিত। আর জামাত ইসলামী গেলে বা জামাতের সহকারে হুজুররা বা আলেমরা যারা আছে তারা যদি যায়, তাহলে ভারত চরম একটা হুমকির মুখে তারা, কারণ এইভাবে তো তারা তো আর গ্যাসের এই যে বিএনপির ভারতের দালালি করবে না, ভারতকে এরকমভাবে লুটেপুটে খেতে দেবে না। ভারতের এই যে চোষা জিনিসটা এটা তো মনে করেন যে দেবে না, সহ্য করবে না, যার কারণে অন্যদেরকে ইসলামিক দলগুলোকে তারা আসতে দেবে না, এটা আসলে তারা চাচ্ছে। তো যে আসলে দেশের জনগণ সিদ্ধান্ত নিতে হবে, ভারত যে হাসিনার ঘাড়ে বসে বাংলাদেশকে শোষণ করেছিল, সে আবার বিএনপির ঘাড়ে বসে শাসন করবে কিনা, নাকি বাংলাদেশপন্থী বাংলাদেশ রাজনীতি হবে, বাংলাদেশের কল্যাণের জন্য কাউকে বেছে নেবে, এটা বাংলাদেশের জনগণ আসলে বেছে নেবে। তো এই বিষয়গুলো নিয়ে ফাইনালি কথা হচ্ছে যেটা সেনাপ্রধান, আওয়ামী লীগ, রাষ্ট্রপতি এদের সেফ এক্সিট দেবে বিএনপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বিষয়ে আপনার মতো জানিয়ে দিন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।